আজকে আমাদের বাড়িতে হয়েছে ডাল, আর ডাল আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না। দুপুরে তো যা হোক করে খেয়ে নিয়েছি, সন্ধ্যেবেলা আর সন্ধ্যেবেলা মা বলে দিয়েছে যে আমি আর ডাল দিয়ে ভাত খেতে পারবো না, তাই মা এখানে করছে মোচার কোপ্তাকারি। আর কালকেই বাপি আমাদের গাছ থেকে নিয়ে এসছে 3টে মোচা, আর বেশি দিন রাখলে খারাপ হয়ে যাবে, তাই মা আজই করে নিচ্ছে। তো প্রথমে মোচাগুলো কেটে নিয়ে আর সিদ্ধ করে নিয়েছি। মোচা সিদ্ধ করার সময় একটা আলুও সিদ্ধ করে নিয়েছি। এবার পকোড়াতে যে যে মশলাগুলো দেওয়া হয় সেই মশলাগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার পকোড়ার মতো করে কড়া লাল লাল করে ভেজে নিতে হবে। চলো এবার কোফতা কারির গ্রেভিটা বানানো যাক। কড়াই তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচি কুচি করে রাখা পেঁয়াজ আর তেজপাতা। পেঁয়াজ আর তেজপাতা লাল লাল হয়ে গেলে এখানে এবার বাটা মশলাগুলো দেবো। বাটা মশলার মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর এখানে দিয়েছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর তোমরা তো জানোই বাড়িতে কিছু নতুন রেসিপি রান্না হলে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করি। আসলে এটা আগেও রান্না হয়েছে, তখন শেয়ার করতে পারিনি, তাই আজ ভাবলাম শেয়ার করে দেই। এবার মশলাগুলো হালকা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা দেওয়ার পর আরো ভালো করে কষিয়ে নিতে হবে। যখন চারিধারে তেল বার হতে শুরু হবে তখন দিয়ে দেব জল। এবার জল দিয়ে 6-7 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে মোচার বড়াগুলো। আর মোচার বড়াগুলো দিয়ে একদমই ঢাকা দেবো না, 1-2 মিনিট রান্না করে নিয়ে এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো আজকে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।